আমাদের বাংলাদেশে রাম বাম নাস্তিকদেরও জানাজা হয়, কথা বলে না কেন? হয় কিনা জোরে বলেন। যারা জীবনেও নামাজ পড়ে না এমন লোক যদি মারা যায় তার জানাজা হয় না? জানাজা হয়। যদি পয়সাওয়ালা হয় শুধু জানাজা কেন, বড় একটা চল্লিশাও হয়, 4-5টা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়ানো হয়। এমনকি মারা যাওয়ার পরে তাকে যে লাশের খাটিয়ার মধ্যে শোয়ানো হয়, একটা কালো গিলাপ যে ঢাকা হয়, গিলাপের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক কালিমা লেখা থাকে, জিকির আজকার লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। জিজ্ঞেস যদি করা হয় যে এই কাপড় দিয়ে তাকে ঢাকলেন কেন, জবাব আসবে উনি একজন মুসলমান মারা গেছেন, তার সম্মানে আমরা কালিমা দিয়ে তাকে ঢেকে দিয়েছি। একজন মৃত ব্যক্তির কফিনের উপরে, খাটিয়ার উপরে কালিমা দিয়ে আপনি ঢেকে দিয়েছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে কালিমা নাই, তার হৃদয়ে কালিমা নাই, কিন্তু আপনি কালিমা দিয়ে শেষ বিদায় দিয়েছেন, কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন। আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের জবাব জানেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে কিসের প্রশ্ন করবেন? দেখি এই প্রশ্নের জবাবটা কারা দিতে পারেন দেখি। কিয়ামতের দিন রবের পক্ষ থেকে বান্দাকে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সবার আগে প্রথম প্রশ্ন বান্দা নামাজ পড়েছিল কিনা। আপনারা যারা স্কুলে পড়েছেন, আমরা যারা পড়েছি, দেখবেন 5-6টা প্রশ্ন আসলে সঠিক 3টা প্রশ্নের জবাব দাও বা 4টা প্রশ্নের জবাব দাও। আমরা প্রথম প্রশ্ন হাতে পাওয়ার পরে পুরোটা প্রশ্ন আগে পড়ি, পড়ার পরে আমাদের শিক্ষকরা আমাদের শিখিয়ে দেয় যেই প্রশ্নের জবাব তুমি সবচাইতে ভালো জানো সেটা তুমি সবার আগে লিখবা, যাতে করে যিনি পরীক্ষক মুমতাহিন তোমার খাতাটা হাতে পাবে, উনি হাতে পাওয়া মাত্র তোমার প্রথম লিখুনি দেখে যেন তোমার প্রতি একটা সুধারণা তৈরি হয় যে প্রথমে এত সুন্দর লিখেছে, নিশ্চয়ই ভালো লিখবে সে। কিন্তু দেখা গেল আপনি 3য় নাম্বার কোশ্চেনের জবাব জানেন, কিন্তু প্রথম প্রশ্নের জবাবটা আপনার জানা নাই। আপনি 3য় নাম্বারের প্রশ্নের জবাবটা না লিখে আপনি ধারাবাহিকভাবে আপনি প্রথম প্রশ্নের জবাব লিখতে গিয়া একেবারে মনে যা চাই তাই লিখেছেন, একটা লাইনও ঠিক নাই, উত্তরও সঠিক হয় নাই। যদিও পরবর্তী পৃষ্ঠা আপনি ভালো লিখছেন, মুমতাহিন যিনি, পরীক্ষক যিনি, আপনার প্রথম লেখা দেখে তার মেজাজটা খারাপ হয়ে যাবে, আপনার প্রতি একটা কুধারণা তৈরি হবে যে শুরুতেই যেহেতু এরকম লেখা লিখছে, পরে না জানি কত খারাপ লেখা লিখছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম প্রশ্নের জবাবটা সবাই, একটা দুর্বল মেধার মানুষও সুন্দর করে লেখার চেষ্টা করে। একজন মুসলমানের কাছে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে হাসরের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা। আল্লাহ প্রথমে বলবেন না যাকাত দিয়েছিলে কিনা বলো, হজ করেছিলে কিনা বলো, আল্লাহ আগেই জিজ্ঞেস করবেন না। স্ত্রীকে পর্দা করিয়েছিলে কিনা বলো, এটা প্রথম প্রশ্ন নয়। মানুষকে দান করেছিলে কিনা প্রথম প্রশ্ন নয়। ওয়াজ মাহফিলে কত টাকা দান করেছিলে প্রথম প্রশ্ন নয়। প্রথম প্রশ্ন হচ্ছে বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা। এই স্টেজে কিংবা স্টেজের সামনে এমন অনেক লোক আছে, সমাজে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু নামাজটা পড়ে না, ঠিক কিনা বলে? মানে অনেক ভালো কাজ করে, এমনকি মানুষের মাঝে গল্প করে বলে যে হুজুর আমি কিন্তু লোকটা খারাপ না, অনেক ভালো কাজ করি, নামাজ নিয়ে একটু উদাসীনতা আছে কিন্তু লোক ভালো। কি আছে না নাই? লোকটা ভালো কিন্তু নামাজ পড়ে না। আহা, এর ভালোর কোনো মূল্য নাই, কসম আল্লাহর, এই ভালের কোনো মূল্য নাই যে লোকটা নামাজ পড়ে না। রবের সাথে দৈনিক 5 বার সে কুফুরি করে। কি করে? নাফরমানি করে না, সে কুফুরি করে রবের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহে কেরাম হাদিসের ব্যাখ্যা করে বলেছেন,
বলেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বলেছেন, নামাজ তরক করার কারণে সে যেন কুফরি করে ফেলল, সে একটা কাফেরের কাজ করেছে। কার কাজ করেছে? নামাজ ছেড়ে দিয়ে সে মুসলমানের কাজ করে নাই, সে কাফেরের কাজ করেছে। নামাজ ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ, এমন কঠিন শক্ত বিধান নামাজের। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জিহাদরত অবস্থায় নামাজের নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ ধরুন 500 মানুষ, 5000 মানুষ, আপনি সৈনিকদের সাথে লড়াই করছেন, কাফেরদের সাথে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জিহাদ চলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, জিহাদরত অবস্থাতে তুমি নামাজ ছাড়তে পারবা না। যদি জামাতরত অবস্থায় 1000 মানুষ মুসলমান জিহাদে থাকে, তাহলে 500 মানুষ জিহাদে থাকবে, আর 500 মানুষ তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে তারা একদল আবার সামনে যাবে, যারা সামনে ছিল তারা পিছনে চলে আসবে, তারা জামাতের মধ্যে এসে শামিল হয়ে যাবে। একটুখানি চিন্তা করেন, জিহাদে শত্রুর মোকাবেলা করছে, যে কোনো মুহূর্তে জানটা বের হয়ে যেতে পারে, ওই ক্ষেত্রেও ইসলামে নামাজকে ছাড় দেওয়া হয় নাই। অথচ এই নামাজটা নিয়ে আমাদের সবচেয়ে বড় উদাসীনতা। আমরা বড় বড় কথা বলি, অনেক বড় বড় কথা বলি, নিজে নামাজ পড়ি না, সন্তানদেরকে নামাজের তালিম আমরা দিই না। কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা জান্নাতি হবে সন্তানের কারণে, আবার অসংখ্য বাবা মা জাহান্নামী হবে সন্তানের কারণে। এই সন্তানেরা বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার পরে তারা বলবে, রব্বুল আলামিন, কাফের হইয়া তো মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করিনি, একজন ইমানদার মুমিন মুসলমান হয়েই তো আমি দুনিয়াতে মাটিতে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে কাফের বানিয়েছে, আমার শিক্ষক আমাকে কাফের বানিয়েছে, আমার সমাজের লিডাররা আমাকে কাফের বানিয়েছে। তাহলে যে সমস্ত বাবা মা আমাকে জাহান্নামের লাকড়ি বানালো, যে সমস্ত শিক্ষকেরা আমাকে জাহান্নামের লাকড়ি বানিয়েছে, যে সমস্ত নেতারা আমাকে জাহান্নামের লাকড়ি বানিয়েছে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে আগে আমাদের সামনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের নিচে আমরা ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে এরা জাহান্নামে আমাদের অধঃপতন, আমাদের অধস্তন হতে পারে। জোরে কর নাউযুবিল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদই হচ্ছে দুনিয়ার চাকচিক্য নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জেনে রেখো, তোমাদের সম্পদ এবং সন্তান দুটোই আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং পরীক্ষা। এই ইমতিহানে যদি তোমরা পাস করতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সন্তানদেরকে নামাজি বানানো, তাদেরকে দ্বীন শেখানো, আদব শেখানো, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন যদি বলেন তো? এটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। 7 বছর হয়ে গেলে একজন সন্তানকে, বাচ্চাকে নামাজের তালিম দেবেন, তাকে নামাজে ধীরে ধীরে অভ্যস্ত বানাবেন। 10 বছর হলে নামাজ না পড়ে তাকে আপনি ব্যাট দিয়ে প্রহার করে, শাসন করে হলেও তাকে নামাজ পড়তে আপনি বাধ্য করবেন। এটা বাবা হিসেবে, মা হিসেবে এই দায়িত্বগুলো পালন না করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা কত কিছু করেছি। কোরআন শেখায়নি, নামাজ শেখায়নি। বিনিময়ে কি হয়েছে? এই সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার, প্রফেসর হয়েছে। এমন অসংখ্য ব্যক্তি পৃথিবীতে আছে
যারা পৃথিবীর উচ্চ ডিগ্রি ধারণ করেছে, কিন্তু বৃদ্ধ বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে এখনো পর্যন্ত রেকর্ড আছে। আপনার বেলা শেষে একটি বৃদ্ধাশ্রম আছে নওগাঁ জেলাতে। এটা আমি দুদিন আগে টেলিভিশনে একটি সংবাদ অনলাইনে আমি দেখেছি, সম্ভবত আর টেলিভিশনে এটাকে কভার দিয়েছে। বেলা শেষে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধার গল্প, যিনি সেই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা একজন নারী, তিনি শোনালেন। তিনি বললেন, 2 ছেলেকে এক বৃদ্ধা মা ডাক্তার বানিয়েছে, 2 ছেলে বিদেশে থাকে। এই বৃদ্ধা মায়ের খোঁজখবর নেওয়ার কোনো লোক নাই। বৃদ্ধাশ্রমে তিনি তার দেখাশোনা করেন। একেবারে মৃত্যু শয্যায় মা যখন শায়িত, তখন ছেলেদেরকে সাথে যোগাযোগ করা হলো। ছেলেরা জীবনের শেষবারের মতো বিদেশ থেকে এসে, তার ডাক্তার 2 ছেলে এসে প্রথম মায়ের সাথে যে আচরণটা করেছে, মা প্যারালাইজড হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। উনি বলছেন, যিনি এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে যিনি আছেন, তিনি বলছেন যে সন্তানরা এসে দেখলাম অসুস্থ মায়ের হাত থেকে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মায়ের নামে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব লিখে নিল। লিখে নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের দায়িত্বরত নারীকে বলছে যে আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু দেখাশোনা করেন। আমরা তো সময়ের অভাবে খেদমত করতে পারছি না, বিদেশ যাচ্ছি, বিদেশ গিয়ে তার ভরণ পোষণা যত টাকা পয়সা লাগে সব আমরা দেব। এই কথা বলে বৃদ্ধা মাকে ফেলে সন্তানদ্বয় বিদেশ চলে গেল। উনি বলছেন, বিদেশ যাওয়ার পরে জীবনের জন্য একটি দিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নেয় মা বেঁচে আছে না মরে গেছে। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তাহলে এটা কেন হয়েছে? এটা আমাদের নিজেদের হাতের কামাই। এটা আমরা ভুল করেছি। আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারি নাই, নামাজ শিক্ষা দিতে পারিনি। যদি আমাদের সন্তানকে আমরা কোরআন সুন্নাহর আদর্শবান বানাতাম, আমাদের সন্তান মাস্তান হতো না, ডাকাত হতো না, খুনি হতো না, মাদক সেবী হতো না, মাদক ব্যবসায়ী হতো না, মদ্যপানকারী হতো না, জুয়ারি হতো না, টেন্ডারবাজ হতো না। আজকে আমাদের সন্তানদেরকে নিয়ে কারো কাছে আমাদের বিচার দেওয়ার প্রয়োজন হতো না। আমাদের সন্তানরা আমাদের চোখের শীতলতা হয়ে যেত। ঠিক না বলেন? আমি যদি কসম করে বলি তাহলে আমাকে কাফারা দিতে হবে না। আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, মায়েদের উদ্দেশ্যে বলছি, বর্তমান সমাজের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ধূমপান করছে, স্কুলের বাচ্চারা ইয়াবা সেবন করছে। এমনকি এমন অনেক গার্জিয়ান আছে যারা সন্তানদেরকে হাই স্কুলে পাঠাবার পরে তারা মাদক সেবন পর্যন্ত করছে। জোরে করে নাউজুবিল্লাহ। কোরআনের নূর থেকে মানুষ যখন সরে যায় তখন তার মধ্যে আর মনুষ্যত্ব বাকি থাকে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহ। কোরআন এমন একটা সম্পদের নাম, এটা অর্জিত হলে ব্যক্তি ধনী হয়ে যায়। ওলা গিনান দুনাহু, কোরআন ছাড়া কোনো ব্যক্তি ধনীও হতে পারে না। পৃথিবীতে সব আছে, তার মধ্যে কোরআন নাই। হুজুর বলেছেন সে নিঃস্ব অসহায়। আর যার মধ্যে কোরআন আছে, পৃথিবীর কোনো সম্পদ যদি নাও থাকে, সে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী। চিল্লায় কোন আল্লাহু আকবার। কোরআনময় জীবন যারা গড়ে তাদের সম্মান আল্লাহ তাআলা আকাশ চুম্বি বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। যে সমস্ত ব্যক্তিরা বিশুদ্ধভাবে দক্ষতার সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা সমতুল্য। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া তাতাউ, এবং সে ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত বাদ দেয় না, ওয়াহুয়া শাক্কুন আলাইহি, এটা তার জন্য কষ্টকর হয় তেলাওয়াত করতে, এরপরেও সে বাদ দেয় না, লাহু আজরান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক ব্যক্তির আমল নামার মধ্যে ডাবল সওয়াব লিখে দেন। এজন্য আমরা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হব, এ কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলুন। পৃথিবীর সর্বাধিক বাস্তব সত্য, যে সত্যকে কোনো নাস্তিকও অস্বীকার করতে পারবে না। আল্লাহকে অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে? স্রষ্টাকে ভুলে গেলেও সে মৃত্যুর কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে চরম বাস্তবতা। আমাকে মরতেই হবে। কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে, চিকিৎসা দিয়ে বিশ্ববাসী আমাকে চিরদিন টিকিয়ে রাখতে
পারবে না। পৃথিবীর মহামানব যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং নেক কাজ করে পৃথিবীতে আমার টিকে থাকার কোনো সুযোগ নাই। সম্পদ দিয়ে যদি টিকে থাকা যেত, কারুন পৃথিবীতে টিকে থাকতো কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যেত, ফিরাউন কোনোদিন ক্ষমতাচ্যুত হতো না, ফিরাউনের মৃত্যু হতো না, ফিরাউনের পতন হতো না, যদি ক্ষমতা দিয়েই টিকে থাকা যেত। হাজারো উপমা রয়েছে, দৃষ্টান্ত রয়েছে যে ক্ষমতা মানুষকে মুক্তি দেয় না, অর্থ মানুষকে মুক্তি দান করতে পারে না। দুনিয়া থেকে যদি বিদায় যেহেতু হয়েই যাব, আমার কবর যেন আমল শূন্য না হয়ে যায়, আমার ইন্তেকালের পরেও যেন কবরের মধ্যে সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকে, এমন কিছু করে যাওয়ার দরকার কি আমার আছে না? আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, নিজে করার কিছুই থাকে না। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা রাস্তা তখনও জারি থাকে কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান কোন দান যদি সদকায়ে জারিয়া কেউ করে যায়, কেউ কোনো মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ইতিমখানা করেছে, অথবা মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে, নলকূপ করেছে, মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে, ছায়াদার বৃক্ষরোপণ করেছে, জনসেবামূলক যত কাজ সে করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত রেখে দিবেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, মানুষকে আপনি সুবুদ্ধি দিবেন, কখনো কাউকে কুবুদ্ধি দিবেন না। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে, আপনি তাকে কোনোদিন কুপরামর্শ দেবেন না, সুপরামর্শ দেবেন, ভালো পরামর্শ দেবেন, যার দ্বারা সে ফায়দামান হতে পারে। আপনার পরামর্শে সে ভালো কাজ করেছে, আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই ভালো কাজের ধারাবাহিকতা সে যতদিন ধরে রাখবে, আপনার কবরের মধ্যে আল্লাহ পাক ততদিন সওয়াব পৌঁছে দিতে থাকবে। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার নালা। তৃতীয় নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি কেউ রেখে যায় কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার সন্তান যতদিন বেঁচে থাকবে তার জন্য দোয়া করবে, আল্লাহ পাক বাবা মার আমলনামার মধ্যে সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেবে। আমরা এখানে যারা আছি, আমরা সদকায়ে জারিয়া করার চেষ্টা করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা মানুষকে উপকারী জ্ঞান শেখাবো, বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে আমরা নেককার সন্তান রেখে যেতে চাই, আমরা বদকার সন্তান রাখতে চাই না। ছোট্ট বাচ্চা শিশুকাল থেকেই তাকে নামাজে প্র্যাকটিস করাতে হবে। ছোট্ট মেয়ে শিশুকাল থেকে তাকে পর্দার গুরুত্ব শেখাবেন। এখানে অনেক বাবারা আছেন, অনেক স্বামীরা আছেন। আমি ছোট্ট করে একটা কথা বলি, আমরা অনেক সময় আমরা দেখেছি সমাজ প্রেক্ষাপটে, মেয়েটা কারিবুল বুলুগ মানে বালেগ হয় নাই, বালেগা হওয়ার কাছাকাছি, এটাকে বলা হয় কারিবুল বুলুগ। বালেগা হওয়ার কাছাকাছি বয়সে যখন একটি মেয়ে উত্তীর্ণ হতে চায়, ঠিক ওই মুহূর্তে দেখবেন তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটতে থাকে, ঠিক না ভাই? সেই হিসেবে আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে বড় হিজাব দিয়ে, পর্দা দিয়ে তাকে পর্দার গুরুত্ব শেখানো। কতজন পুরুষের সামনে সে যেতে পারবে, কার সামনে যেতে পারবে না, এই মাসআলাটা মা হিসেবে, বাবা হিসেবে মেয়েকে শাসনে রেখে এই মাসআলাগুলো তাকে শিশুকাল থেকেই অভ্যস্ত বানানো। এ যদি আপনি শিশুকাল থেকে না করেন, আপনি মেয়েকে ইউনিভার্সিটি যখন পাঠাবেন, আপনি হাই স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, তখন মেয়ে পর্দার গুরুত্ব বুঝবে না, না বুঝে এমন এমন অন্যায় কাজ করে ফেলবে যে তখন আপনি বাবা হিসেবে লজ্জিত হবেন, সমাজে লজ্জিত হবেন, রবের কাছে লজ্জিত হবেন, কাল আখিরাতে কঠিন ময়দানে। আপনার মেয়েটি, যে মেয়েটিকে আপনি ভালোবেসে জিন্সের প্যান্ট কিনে দিয়েছিলেন, সেই মেয়েটি কাল রবের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে জাহান্নামী বানিয়েছে, ওদেরকে আমার সামনে নিয়ে আসা। যাকে আপনি মোহাব্বত করে বোরকা এবং পর্দাহীন জীবনযাপনে উদ্বুদ্ধ করেছেন, সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সুতরাং মনে রাখবেন, আমি এবং আপনি আমাদের সন্তানদের যতটুকু ভালোবাসি, মহান রব তার বান্দাবান্দীদেরকে তার থেকে হাজার লাখ কোটি গুণ বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তার বান্দাবান্দীকে যতটা ভালোবাসেন, আমরা মানুষ হয়ে কি মানুষকে
এতটুকু ভালোবাসতে পারি কোনো দিন? এটা সম্ভব? আমাদের ভালোবাসা টিকে থাকে ততদিন, স্বার্থ থাকে যতদিন। কথা বলে না কেন? স্বার্থ বিনষ্ট হয়ে গেলে ভালোবাসা শেষ। কিন্তু রবের কি স্বার্থ থাকে? সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো, জুড়ে বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা দরদি ছিলেন, কোরআন বলেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের মাঝে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কষ্ট পেলে তোমাদের কষ্টে তিনি সবচেয়ে বেশি ব্যথিত হন। হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য যিনি পরম দয়ালু, বড় উদার, যত ভালোবাসা অন্তরের মধ্যে লালন করেন, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে সর্বশেষ যে কথাটি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহর নবী বলেছেন আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ এতটা গুরুত্বপূর্ণ, নামাজের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সর্বশেষ নসিহত উম্মতের জন্য, উম্মতেরা কোনো ক্রমে কোনো অজুহাতেই তোমরা নামাজটা বাদ দিও না। নামাজ একজন মুসলমানের আইডি কার্ড, আইডেন্টিটি, জাতিসত্তা, এটা জাতীয় পরিচয়পত্র। চিল্লা এখন সুবহানাল্লাহ। নামাজ পড়ে সে মুসলমান, নামাজ পড়ে না সাহাবায়ে কেরাম বলেন তাকে আমরা মুসলমান মনে করতাম না। একজন সাহাবী রাসূলকে ওযুর পানি এগিয়ে দিলেন শেষ রাতে, হুজুর খুব খুশি হলেন তার খেদমতে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন সাহাবী তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব ইনশাআল্লাহ, তুমি তোমার খেদমতে আমি বড় খুশি হয়েছি। সাহাবী এমন একটা জিনিস চেয়ে বসলেন, আমি যতবার এই হাদিসটা বলেছি, যতবার পড়েছি, যতবার মানুষের সামনে বলেছি, আমার ততবারই অবাক লেগেছে যে এই কথা তিনি কেমনে বললেন। আল্লাহর নবী তাকে অফার করলেন আজকে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিচ্ছু চাই না আপনার কাছে দুনিয়াতে, শুধু একটা জিনিস চাই, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। আপনি তো আমাকে সুযোগ দিয়েছেন চাওয়ার জন্য, দুনিয়ার কিছু দরকার নাই, বেহেশতে আমি আপনার সাথী হতে চাই। এমন একটা কথা তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা শর্ত জুড়াই দিলেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। আচ্ছা প্রিয় ভাইরা, একটু বলেন তো আপনারা, আল্লাহর নবী বিনা শর্তে ওই সাহাবীকে জান্নাতে রাখতে রাজি হন নাই, বরং তিনি বললেন বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করো। এর মানে খুবই স্পষ্ট, বেনামাজি কোনো ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যেতে পারবেন না, এমনকি তিনি নেবেন না। এখন আপনারা বলেন আল্লাহর নবীর চেয়ে বেশি পাওয়ারফুল কোনো মানুষ আছে দুনিয়াতে? হাসরে ময়দানে থাকবে? তাহলে আজকে দেখা যায় এই সমাজ প্রেক্ষাপটে অনেক পীর আছে নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না, দেখবেন উরস করে, জশ্নে জুলুস করে, গিয়ারা শরীফ করে, বিলাস শরীফ করে, সব করে, নিজেও নামাজ পড়ে না, মুরিদেরও নামাজ পড়ে না। কি বলেন, আছে না নাই? তাহলে এদের কি ফয়সালা হবে আপনারাই বলেন, তারা হকের উপর আছে না বাতিল অবস্থায় আছে? সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা কাতারে বিভক্ত হয়ে গিয়েছে।
ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, আমার এই 73 কাতার উম্মতের মধ্যে সবগুলা কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি কাতার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, যে কাতারটা, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয়টা আপনি বলুন। নবীজি জবাব দিয়ে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে, যে পথের উপরে, যে আদর্শের উপরে, যে আমলের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছি আর আমার সাহাবীরা আছে, আমার অনুসরণকারী সাহাবীদের কাতার আমার কাতার, আর অনুষ্ঠিত ব্যক্তিদের কাতারটাই হচ্ছে জান্নাতীদের কাতার। এখন আপনারা বলেন, আল্লাহর নবী জীবনে নামাজ বাদ দিয়েছেন? কথা বলেন। কয়েক বছর আগে এক দস্তরখানায় বসেছি খানা খেতে, এক পীরের খুব মুরিদ, একেবারে বড় তফার মুরিদ, নামাজ পড়ে না। তো কথা প্রসঙ্গে একসাথে বসার পরে আমাদের দুঃসম্পর্কে আত্মীয় হয়, আমি তার ব্যাপারে সবই জানি, জেনে শুনে বলেছি, আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন? উনি আমাকে বললেন যে আমরা দেখানো নামাজ পছন্দ করি না। কি আজীব মাসালা! বলেই যে আপনারা মসজিদে যান, মসজিদে আমি কেন যাব? মসজিদে যাই তো চোর বাট পারে না, আমি কেন মসজিদে যাবো? আমার তো কোনো গুনাহ নাই, এই জন্য আমি মসজিদে যাই না। তবে আমি আল্লাহকে ধ্যান করি প্রতিনিয়ত। কি করে ধ্যান করে জানেন? প্রতিনিয়ত গাঁজা খায় আর মদ খায়, প্রতিনিয়ত গাঁজা সেবন করে, মদ্যপান করে সে আল্লাহর ধ্যান করে, আর আমাকে নসিহত করে বলে এগুলো শরীয়তের ব্যাপার, এগুলো তুমি বুঝবা না, এগুলো মারিফতের ব্যাপার, তোমরা শরীয়তের আলেমরা, এগুলা তোমরা কিছু বুঝবে না। আরেক ভদ্রলোক সাদা লুঙ্গি পরেছে, সাদা জামা পরেছে, রমজান মাসে সিগারেট খাচ্ছে, আমি আমার সামনে দিয়ে যাচ্ছে, গাজীপুরে ঘটনা। তা আমি একদিন তাকে ডেকে জিজ্ঞেস করলাম, আমার বাবার বয়সে, যাচ্ছা আপনার কি একটু লজ্জা হয় না? আপনি রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছেন। তিনি আমাকে বললেন, তোমার তো বয়স কম, তুমি এটা বুঝবা না, তবে একটা কথা বলি, এটা মনে রেখো। আচ্ছা বলেন। যে এটা তো আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার, অনেক উপরের ব্যাপার, অনেক উপরের লেয়ারের ব্যাপার। আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় না। কি একটা ফতোয়া দিয়ে দেখছেন অবস্থা, কি সুন্দর ফতোয়া! আমাকে বলে যে তুমি এটা বুঝবা না, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা যারা দরবেশ পীর ফকিরদের কাছে যাওয়া আসা করে তারা বুঝে। আত্মাকে তুমি কষ্ট করে রোজা রাখতে পারবে না, এর কোনো সুযোগ নেই। হতবাক হয়ে তাকায় আছে দিকে, আরে আল্লাহ, পৃথিবীতে কত প্রকার মানুষ তুমি বানিয়েছ। আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই যে সকালবেলা, এই যে শীতের রাতে আমরা ফজরে ওযু করি, কি আরাম লাগে না কষ্ট লাগে? একটু জোরে বলেন। নিশ্চয়ই কষ্ট লাগে। এরপরেও নামাজিরা কি নামাজ বাদ দেয়? আরো জোরে বলেন। নামাজিরা নামাজ বাদ দেয় না। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, শীতের রাতে বান্দা যখন ফজরে ওযু করতে থাকে, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা এমনভাবে হাসতে থাকেন, আল্লাহর হাসিতে আরশ তখন কাঁপতে থাকে। তাহলে আপনি কি বললেন আত্মাকে কষ্ট দেওয়া যাবে না? তা আমি তো আত্মাকে কষ্ট দিয়ে ওযু করতেছি, আল্লাহ তো রব তো আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, যদি জান্নাতে আমার সাথে তুমি থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সহযোগিতা করো। এর মানে খুব স্পষ্ট কথা, এটা বেনামাজি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন এলেন? তারা যতগুলো জবাব দেবে এর মধ্যে এক নাম্বার জবাব হচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, পৃথিবীতে আমরা নামাজ পড়ি না। তাহলে আপনারা একটু জোরে বলেন, কোরআনের আয়াত অনুযায়ী বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ কিন্তু সবাই বলেন না। মনে মনে চিন্তা করছে, নামাজ তো পড়ি না, জাহান্নামী বলে কি আবার সাক্ষী হয়ে গেলাম নাকি? আপনি সাক্ষী হলেও জাহান্নামী হবেন নামাজ না পড়লে, সাক্ষ্য না দিলেও জাহান্নামী হবেন। কোরআনে কারিমের বক্তব্য অনুযায়ী আপনাদের কি মনে হলো, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? এই ফতোয়া কোনো হুজুর দিয়েছে নাকি আল্লাহ দিয়েছেন?
আল্লাহ স্পষ্ট লিখে দিয়েছেন বেনামাজিরা জাহান্নামে যাবে। সুতরাং আমরা কি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। জাহান্নামের আগুনে আমরা কেমনে যেতে চাবো বলেন? রাহমাতুল লিল আলামিন সকালবেলা 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যেই নবীজির অদ্যপান্ত জিন্দেগীর কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে তিনি পানাহ চাচ্ছেন। দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করছেন আর জাহান্নামের আগুন থেকে পানাহ চাচ্ছেন। জোরে করে আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, বান্দারে সাবধান হয়ে যা জাহান্নামের আগুন থেকে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে দেখে জাহান্নামের আগুন তর্জন গর্জন মারতে থাকবে ভয়ঙ্কর ভাবে। যখনই একদলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দারওয়ানার প্রহরীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সতর্ককারী কেউ কি আসে নাই তোমাদের কাছে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আসছিল তো আমাদের কাছে, নবীরা এসেছে, রাসূলরা এসেছিল, কিন্তু আমরা মূল্যায়ন করি নাই। আলেমরা বারবার বলেছেন নামাজের কথা, বারবার বলে দিয়েছে নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে ইসলাম থাকে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনি জীবদ্দশায় নামাজ না পড়েন, ইন্তেকালের পরে যদি আপনাকে শোয়ায় রেখে শত শত হাফেজ কোরআনরা চতুর্পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কসম আল্লাহর এই তেলাওয়াতে আপনার কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি নামাজই না পড়েন, তাহলে আপনার ইন্তেকালের পরে আলেমরা দোয়া করলে এই দোয়াতে কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা এখানে যারা আছি, জাহান্নামের আগুন আমরা পড়তে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। নামাজ কয় ওয়াক্ত ভাই? জোরে বল, কয় ওয়াক্ত? আমি অন্য কোনো ব্যাপারে আজকে কথা বললাম না। আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, কারাপশন, এই সমস্ত সাবজেক্ট নিয়ে আমার কোনো কথা নাই। কথা একটাই, আমাকে নামাজ ঠিক করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আমার নামাজ ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া ঠিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? যদি আমি একমাত্র আল্লাহর জন্য প্রকৃত অর্থে নামাজি হয়ে যায়, পৃথিবীর কোনো অপকর্ম আমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি অপকর্মও করে, স্পর্শ করে, নামাজও পড়ি, বোঝা যাচ্ছে নামাজের হক আদায় হচ্ছে না। যেহেতু নামাজ মানুষের সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে দেয়। নামাজ আমার আইডেন্টিটি, নামাজ আমার জাতিসত্তা, নামাজ আমার পরিচয়, নামাজ আমার জীবন। নামাজ নিয়ে বাঁচতে চাই, নামাজ নিয়েই মরতে চাই। নামাজি বান্দা হিসেবে রবের সামনে দাঁড়াতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানান, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার নতুন প্রতিষ্ঠান, মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দেন। সকলে চিৎকার দেখেন আল্লাহুম্মা আমিন। যদি অল্প সময় 5 মিনিটের মধ্যে কিছু ভাই মাদ্রাসায় নতুন প্রতিষ্ঠান, যেহেতু আপনারা দানের মধ্যে শামিল হয়ে যেতে পারেন।